আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওয়া আমিলুস সালিহাত, তোমরা শুধু ঈমান আনলে চলবে না, আমলও করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। ঈমান আছে আমল নাই, সেই ঈমানের কোনো দাম নাই। আবার আমল আছে কিন্তু কি নাই? ঈমান নাই, সেই আমলেরও কোনো দাম নাই। উভয়টা যার ভিতরে থাকবে, ঈমান যার ভিতরে থাকবে, আমল যার ভিতরে থাকবে, এই দুইটা জিনিস যার ভিতরে থাকবে, রব্বুল আলামিন বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাকে 8টি জান্নাতের স্তরের মধ্যে সর্বোৎকৃষ্ট স্থান জান্নাতুল ফিরদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে যাবেন, ফেরেশতারা তাদেরকে যখন জান্নাতে নিয়ে যাবে, তখন তারা কিছু দূর যাওয়ার পরে বসে যাবে, আর ফেরেশতাদেরকে বলবে এটাই তো জান্নাত। কিন্তু জান্নাত তো আরো সামনে, জান্নাতের নাজ নেয়ামত তারা একটুখানি দেখে তারা বিমোহিত হয়ে যাবে, খুশি হয়ে যাবে, তারা খুশির ঠেলায় বসে যাবে। কিন্তু জান্নাত তো আরো সামনে। ফেরেশতারা বলবে ও আমার, ও আল্লাহর বান্দা, জান্নাত আর সামনে ওঠো, এটা জান্নাত না, জান্নাত আরো সামনে। তখন আর একটু যাওয়ার পরে আবার জান্নাতীরা বসে যাবে, জান্নাতের নাজ নেয়ামত দেখে দেখে তারা খুশি হয়ে হয়ে বিমোহিত হয়ে তারা বসে পড়বে। ফেরেশতারা বলবে জান্নাত এটা না, জান্নাত আরো সামনে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত আরো সামনে, জান্নাত আরো দূরে, চলো জান্নাতের উচ্চ মাকামে তোমাকে নিয়ে যাব। তখন ফেরেশতারা তাদেরকে জান্নাতের উচ্চ মাকামে যখন নিয়ে যাবে, তখন তারা এত এত খুশি হবে, তারা আল্লাহ পাকের শুকর আদায় করতে করতে 50,000 বছর অতিবাহিত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। বানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بانخل درد فري اللهم سيدنا مولانا محمد
وعلى آل سيدنا رسول আমার স্বপ্ন শুধু রসুল আমার স্বপ্ন শুধু যেতে তোমার মদিনায় দিবারাত্রি কাঁদি আমি দিবারাত্রি কাঁদি আমি যেন তোমায় দেখতে পাই যেন তোমায় দেখতে পাই আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আমার সামনে উপস্থিত সাতকুশিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুসলিম ইকরাম মুরব্বিনে ইজম সমবয়সী যুবক ভাইয়েরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার আড়ালে থেকে শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আমাকে আপনাদেরকে অত্যন্ত মায়া করে ভালোবেসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার বসার কিছু কথা বলবার জন্য আপনাদেরকে ধৈর্যের সাথে শ্রবণ করার জন্য সুযোগ করে দিয়েছেন সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই এক আওয়াজে উচ্চস্বরে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে মনকে উজাড় করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ মন খুলে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ এর সাথে সাথে দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তির কান্ডারি মুক্তির দুরূদ সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন আজকে আমরা মসজিদে আসতে পেরে খুশি না বেজার বলি আলহামদুলিল্লাহ আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন কে হায়াত মওতের মালিক কে সাত আসমান সাত জমিনের মালিক কে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সদা সর্বদা শুকর গুজার করার দরকার আছে না নাই বলি আলহামদুলিল্লাহ আজকে আমার আলোচ্য বিষয় তাকওয়া আল্লাহর ভয় একজন মুসলিম একজন মুসলমান তখনই পরিপূর্ণ মুসলমান মুমিন হবে যখন তার ভিতরে তাকওয়া আল্লাহর ভয় থাকবে এই জন্য আমাদেরকে দুনিয়াতে চলার ক্ষেত্রে সদা সর্বদা আল্লাহ পাককে ভয় করা যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করে দুনিয়ার হায়াত অতিবাহিত করবে তার এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে সেটার নাম হচ্ছে কি পরকাল সেই পরকাল তার সুন্দর হবে সে জান্নাত লাভ করবে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিশ্চয় আল্লাহর নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক সম্মানিত যে ব্যক্তি সদা সর্বদা আল্লাহকে অনুসরণ করে
তাহলে বোঝা যায় দুনিয়াতে চলতে হলে, দুনিয়াতে সম্মানিত হতে হলে সদা সর্বদা কার অনুসরণ করতে হবে? কার অনুসরণ করতে হবে? আল্লাহর অনুসরণ করতে হবে। তারপর রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আলিমুন খবীর। পৃথিবীতে যে ব্যক্তি আমাকে অনুসরণ করে চলবে, আমাকে অনুসরণ করে যে ব্যক্তি চলবে, সে তো আমাকে অনুসরণ করে চলতেছে, ফলে আমি তাকে জান্নাত দান করব। কারণ আমি দুনিয়াতে সে কি কাজ করতেছে, কি কাজ করেছে, সদা সর্বদা আমাকে অনুসরণ করেছে, আমি তো সব কিছু দেখেছি, আমি তো সব কিছু জেনেছি। অতএব আমি আমার ওই বান্দাকে মাফ করিয়া জান্নাত দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা শুনে নাও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার জন্য বলছে? কাকে ভয় করার জন্য বলছে? আল্লাহকে ভয় করো। পৃথিবীর কোন ব্যক্তি, কোন জিনিসকে যদি তোমরা ভয় করো তাহলে সেটা হয়ে যাবে শিরিক। আমরা ভয় করব কাকে? ভয় করব কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে কি হবে? দুনিয়াতে তোমার চলতে যদি একটু কষ্ট হয়, পরকালে তুমি জান্নাত লাভ করতে পারবা। আমরা কি দুনিয়া চাই নাকি জান্নাত চাই? আমরা কি চাই? জান্নাত চাই। রব্বুল আলামিন বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তারপরে কি বলছে? হাক্কা তুকাতিহি, যে সেইভাবে ভয় করলে চলবে না, ভয় করার মতো ভয় করো। যেভাবে ভয় করলে সুদ থেকে মুক্তি পাওয়া যায়, যেভাবে ভয় করলে বেনামাজি হিসাবে সাব্যস্ত হওয়া যাবে না, যেভাবে ভয় করলে মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে মসজিদে সবার আগে শামিল হয়ে যায়, ঠিক কিনা বলেন? সেইভাবে ভয় করতে হবে, যেভাবে ভয় করলে আল্লাহ পাকের বিধিবিধান সব কিছু মানা যায়, ঠিক কিনা বলেন না? এই জন্য আমাদেরকে ভয় করতে হবে সেইভাবে, যেভাবে আল্লাহ পাকের বিধিবিধান আমরা দুনিয়াতে মানতে পারি। একজন বান্দা যদি আল্লাহ পাককে সদা সর্বদা মানে, তাহলে সে কোনোদিন চুরি ডাকাতি করবে না, সে কোনোদিন সুদের ব্যবসা করবে না, সে কোনোদিন খারাপ পথে হাঁটবে না, সে কোনোদিন মানুষের ধন সম্পদ নিয়ে ছিনিমিনি খেলবে না। কারণ সে একজনকে ভয় করে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বান্দা, তোমরা কেউ মুসলমান না হইয়া কবরে আসিও না। এবারে বোঝা যায়, এটার দ্বারা বোঝা যায় যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো সে মুসলমান হইল, আর যে আল্লাহকে ভয় করলো না সে পাক্কা মুসলমান হইল না। অতএব তার মিত্র হবে জাহান্নামী মিত্র, তার মিত্র হবে জাহান্নামের কাতারে শামিল, ঠিক কিনা বলেন? এই জন্য ভয় যারা করবে তারা মুসলমান হয়ে মরবে, আর যারা ভয় করবে না তারা মুসলমান হয়ে মরতে পারবে না। কারণ সে তো বেনামাজি ছিল, সে তো খারাপ কাজ করেছে, মানুষের হক মেরে খেয়েছে, তারপরে মানুষের সাথে অন্যায় করেছে, জুলুমের স্টিম লোরাল মানুষের উপরে চালিয়েছে। সে কিভাবে আবার মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে? আমরা সবাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই, ঠিক না বলেন না? আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন বলেন। এই দুনিয়াতে আমরা মনে করি শান্তির দুনিয়া। হাদিসের মধ্যে আসছে
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে যারা মুসলমান, ফাক্কা মুসলমান, যারা মুমিন তাদের জন্য কষ্টের জায়গা। দুনিয়াটা মুমিনদের জন্য কিসের জায়গা? কষ্টের জায়গা। এমন ঠান্ডা পানি দিয়ে তারা ভোর রাত্রে ওযু করিয়া নামাজে আসে, এটা কষ্ট না? কষ্ট কি না? এই কষ্ট তারা ভোগ করে। শুধু তাই নয়, কোরআনের সত্য কথা বলতে গিয়ে তারা কত বাধার সম্মুখীন হয়। কারণ কোরআন তো সব জায়গায় সত্য কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যখন সত্য কথা বলে তখন সুদখোরের গায়ে লাগে। কোরআন যখন সত্য কথা বলে বেনামাজির গায়ে লাগে। কোরআন যখন চুরি ডাকাতির কথা বলে তখন চোর বাটপারদের গায়ে লাগে। ঠিক কিনা বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে সেইভাবে বানিয়েছেন যেন কোরআন কোন কাজের ক্ষেত্রে কোরআনকে ছোট করা না যায়। কারণ কোরআনের মধ্যে একজন মানুষ দুনিয়াতে আসার পর থেকে হায়াত শেষ দিনের রাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সে কি করবে না করবে সব কিছু কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মুমিন তারা দুনিয়াতে একটু কষ্ট করবে। কারণ এই দুনিয়াটা ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়াটা হচ্ছে চিরস্থায়ী নয়। ক্ষণিকের জন্য আমরা দুনিয়াতে আসছি। এই দুনিয়াতে আমরা যদি কষ্ট করি নামাজ পড়ি, কষ্ট করি সত্য কথা বলি, কষ্ট করে আমরা লেনদেন করি, কষ্ট করে ব্যবসা করি, সব কিছু হালাল হবে। কারণ কষ্টের বিনিময়ে হয়েছে। রব্বুল আলামিন আল্লাহ পাকের রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে যারা কষ্ট করবে না, যারা চুরি ডাকাতি করবে, যারা কোন খারাপি করবে, তারপরে সুদে ঘুষে ব্যবসা করবে, তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে সম্পদ লুটপাট করে খায়, তাদের জন্যই তো এই দুনিয়া শান্তির দুনিয়া। ঠিক কিনা বলেন না? যারা মুমিন, যারা আল্লাহকে মানে, তাকওয়ার পথ অবলম্বন করেছে, তারা এই দুনিয়াতে কষ্ট করবেই। কারণ কষ্ট ছাড়া জান্নাত মিলে না। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার লোকেরা, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি জেনে রাখা উচিত সে আগামী দিনের অর্থাৎ পরকালের জন্য কি সামানা তৈরি করেছে। এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য ক্ষণস্থায়ী। এই দুনিয়াটা দুই দিনেরই দুনিয়াতে সবাই আমরা মুসাফির। থাকতে সময় হিসাব গড়ো আপন আপন জিন্দেগি। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে নিজ নিজ হিসাব করা দরকার আছে না নাই? কারণ এই দুনিয়াটা দুই দিনের দুনিয়া। আজকে থেকে এই 5 বছরের মধ্যে অনেক লোক এই মসজিদের মুসল্লি ছিল কি ছিল না? ছিল কি না? কিন্তু আজকে তারা নাই। তারা কোথায় চলে গেছে? কবরে চলে গেছে, তাদের হায়াত শেষ। এরকম আমাদেরকে একদিন চলে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে আমরা কতটুকু আল্লাহকে রাজি খুশি করেছি, কতটুকু পরকালে মুক্তি পাওয়ার জন্য আমরা আমল করেছি, সামানা তৈরি করেছি, এটা আমাদেরকে নিজ নিজ হিসাব করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে নেক আমলগুলো যথাসময় পালন করার তৌফিক দান করুন, আমিন বলেন। রব্বুল আলামিন বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। সবাইকে জেনে রাখা উচিত এই দুনিয়াতে তারা পরকালের জন্য, আগামী দিনের জন্য কি কি সামানা তৈরি করেছে, এটা আমাদের সবাই জানা উচিত। দরকার আছে না নাই? আছে না নাই? তারপরে বললেন,
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহকে ভয় করতে থাকো, আল্লাহ নিশ্চয় তোমাদের শেষ আমল সম্পর্কে অবহিত, যেটা তোমরা সদা সর্বদা আমার রাজি খুশি করার জন্য করতে থাকতেছ। সুবহানাল্লাহ বলেন। আমরা যে মসজিদে এসেছি, নামাজ আদায় করি, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা আমলগুলো করি, এটা পৃথিবীর কেউ না জানলেও একজন জানে, তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে, তিনি কে? পৃথিবীর কেউ জানুক না জানুক, একজন জানে, তিনি কে? আল্লাহ। আর আমাদের আল্লাহ তাকে জানলেই যথেষ্ট, আর কেউ জানা লাগবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে এটা জেনে রাখা উচিত যে হায়াত শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত আমরা যেভাবে হাঁটতেছি, যেভাবে চলতেছি, যে আমল করতেছি, সব বিষয় পৃথিবীর কেউ না জানলেও একজন জানে, তিনি কে? সে আল্লাহর বিধিবিধান মেনে চলা আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? কোরআন যে মানবে, হাদিস যে মানবে, সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না, সে কোনোদিন খারাপ আড্ডা দিতে পারে না, সে কোনোদিন খারাপ পথে ব্যবসা করতে পারে না, সে কোনোদিন মানুষের ধন সম্পদ নিয়ে সিনিবিনি খেলতে পারে না, গরিব দুঃখীদের মনে কষ্ট দিতে পারে না, কারণ সে জানে তার আল্লাহ দেখতেছে সব কিছু। ঠিক কিনা বলেন? কারণ সে জানে আল্লাহ সব কিছু কি করছেন, দেখতেছেন। এই জন্য আমাদেরকে দুনিয়াতে চলার পথে সব কিছু আমাদেরকে চিন্তা করে করা উচিত। কেন? কারণ দেখতেছেন কে? আল্লাহ। আর যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহকে একবারে নেক জানে, সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না, সে কোনোদিন খারাপ পথে হাঁটতে পারে না, সে কোনোদিন খারাপ ব্যবসা করতে পারে না, সে কোনোদিন আল্লাহ পাকে যে নারাজ হয় সেই সমস্ত কাজ করতে পারে না। ঠিক কিনা বলেন না? এই জন্য আমাদেরকে আল্লাহকে রাজি খুশি করার জন্য দৈনন্দিনের সবটুকু কাজ আমাদেরকে করা উচিত। কাকে খুশি করার জন্য? কথা বলেন, কাকে? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন বলেন। আরো জোরে আমিন বলেন। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা, সত্য পথের প্রতীক যারা, তাদের সঙ্গী হও। আমাদের এলাকার মধ্যে যারা হালাল খায়, হারাম থেকে বিরত থাকে, তারপরে আল্লাহর পথে সদা সর্বদা নিবেদিত প্রাণ হয়ে কাজ করে, এরকম ব্যক্তি আছে না নাই? আছে কিনা? আলেম আছে না? তাদের সঙ্গী হওয়ার জন্য বলছেন। কারণ আমরা যদি সৎ লোকের সঙ্গী হই, তাহলে রব্বুল আলামিন বলছেন তোমার হাসর নাসর ওই ব্যক্তির সাথে হবে। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি সত্যবাদীর সাথে থাকবে, যারা সত্য বলে, যারা আলেম, তাদের সাথে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি কাল হাসরের ময়দানে তাদের সাথে তোমাকেও কবুল করে নিব। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সত্যবাদীদের কাতারে শামিল হতে হবে, সাথে সাথে নিজেকে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালনা করতে হবে। যদি আমরা নিজেকে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালনা করি, তাহলে আমাদের এই দুনিয়াতে একটুখানি কষ্ট হলেও পরকালে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন হাকীম। জোরে পড়েন আল্লাহু আকবার। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে কেবল ইলম সম্পন্ন
কোরআন জাননেওয়ালাই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। পড়েন না সুবহানাল্লাহ, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। যারা কোরআন মানে, কোরআন বুঝে, যারা এলেম অর্জন করেছে, সবচেয়ে উত্তম ব্যক্তি সমাজের মধ্যে সেই ব্যক্তি। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই যারা এলেম সম্পন্ন, যারা জ্ঞান সম্পন্ন, তাদের সাথে চলাফেরা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাদের সাথে চললে কি হবে? আপনি খারাপ আড্ডা দিতে পারবেন না, আপনি হারাম বক্ষণ করতে পারবেন না, কারণ আপনি আছেন সৎ এলেম সম্পন্ন ব্যক্তির সাথে। তারপরে বলছেন ইন্নাল্লাহা আজিজুন গফুর, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ যে ক্ষমাশীল, এটা তার দৃষ্টান্ত। আমরা প্রতিনিয়ত হারাম কাজ করি, প্রতিনিয়ত গুনাহ করে কি করি না, করি কি না? প্রতিনিয়ত আমরা গুনাহ করি। আমরা ফজর নামাজ পড়ি নাই, ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতারা শুনো, আমার বান্দা জোহর পড়ে কিনা দেখো। পড়েন না সুবহানাল্লাহ। জোহর পড়ে নাই বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন আসর পড়ে কিনা দেখো। বান্দা জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, এরপর রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা শোনো, আমার বান্দা মাগরিবের নামাজ পড়ে কিনা দেখো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তো নিজেই বলেছেন আমি ক্ষমাশীল। বান্দা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব এশা পড়ে নাই, এরপর আল্লাহ তারপরের দিন পর্যন্ত তাকে বাঁচিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ পাকের বড়ত্ব। আল্লাহ পাকের বড়ত্ব জানার জন্য, বুঝার জন্য বেশি দূরে যাওয়া লাগে না। আমরা নামাজ যে পড়ি নাই, খানা কি বন্ধ আছে? খাবার কি বন্ধ আছে? রিজিক কি বন্ধ আছে? আলো কি বন্ধ আছে? বাতাস, কোনো কিছু বন্ধ নাই, পানিও বন্ধ নাই। সব কিছু আল্লাহ আমাদেরকে নেয়ামত দিচ্ছেন, কিন্তু আমরা আল্লাহর কাজ কি করতেছি? এরপরও তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করতেছে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। রব্বুল আলামিন বলছেন আল্লাহ তো তাদের সঙ্গে রয়েছেন যারা তাকওয়া সহকারে কাজ করেন। পড়েন না সুবহানাল্লাহ। যারা মানুষের প্রতি ইহসান করে, মানুষের উপকার করে, তারপরে খারাপ সঙ্গ থেকে বিরত থাকে, ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, আমি তো সদা সর্বদা তাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য সৎ লোকের সাথে চলবো তো ইনশাআল্লাহ। আরো করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা সৎ সঙ্গী হবে, সৎ লোকের সঙ্গী হবে, তাদের দুইটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? কথা বলেন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের শেষের দিকে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওয়া আমিলুস সালিহাত, তোমরা শুধু ঈমান আনলে চলবে না, আমলও করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। ঈমান আছে আমল নাই, সেই ঈমানের কোনো দাম নাই। আবার আমল আছে কিন্তু কি নাই? ঈমান নাই, সেই আমলেরও কোনো দাম নাই। উভয়টা যার ভিতরে থাকবে, ঈমান যার ভিতরে থাকবে, আমল যার ভিতরে থাকবে, এই দুইটা জিনিস যার ভিতরে থাকবে, রব্বুল আলামিন বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাকে 8টি জান্নাতের স্তরের মধ্যে সর্বোৎকৃষ্ট স্থান জান্নাতুল ফিরদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে যাবেন, ফেরেশতারা তাদেরকে যখন জান্নাতে নিয়ে যাবে,
তখন তারা কিছু দূর যাওয়ার পরে বসে যাবে, আর ফেরেশতাদেরকে বলবে এটাই তো জান্নাত। কিন্তু জান্নাত তো আরো সামনে, জান্নাতের নাজ নেয়ামত তারা একটুখানি দেখে তারা বিমোহিত হয়ে যাবে, খুশি হয়ে যাবে। তারা খুশির ঠেলায় বসে যাবে, কিন্তু জান্নাত তো আরো সামনে। ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা, জান্নাত তো আরো সামনে, ওঠো, এটা জান্নাত না, জান্নাত আরো সামনে। তখন আর একটু যাওয়ার পরে আবার জান্নাতীরা বসে যাবে, জান্নাতের নাজ নেয়ামত দেখে দেখে তারা খুশি হয়ে বিমোহিত হয়ে তারা বসে পড়বে। ফেরেশতারা বলবে জান্নাত এটা না, জান্নাত আরো সামনে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত আরো সামনে, জান্নাত আরো দূরে, চলো জান্নাতের উচ্চ মাকামে তোমাকে নিয়ে যাব। তখন ফেরেশতারা তাদেরকে জান্নাতের উচ্চ মাকামে যখন নিয়ে যাবে, তখন তারা এত খুশি হবে, তারা আল্লাহ পাকের শুকর আদায় করতে করতে 50,000 বছর অতিবাহিত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে জান্নাতের দুটো ডানা দেওয়া হবে। ও আমার বান্দা, তুমি দেখ দুনিয়াতে কষ্ট করেছ, তুমি দেখ ঈমানের পথে চলেছ, তাকওয়া অবলম্বন করেছ, তাকওয়ার পথ অবলম্বন করেছ, আজকে যাও তুমি আমার জান্নাত উড়ে উড়ে তুমি আমার জান্নাত দেখতে থাকো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে দুনিয়াতে চলতে হলে তাকওয়ার পথ অবলম্বন করতে হবে। কিসের পথ অবলম্বন করতে হবে? তাকওয়ার পথ অবলম্বন করতে হবে, ঈমানের সাথে চলতে হবে, আমলের সাথে চলতে হবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতের কথা স্মরণ করে, আপনাকে ভয় করে দুনিয়ার হায়াতটুকু অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন বলেন। আরো জোরে আমিন বলেন। আজকে যে আমি আলোচনা করেছি তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে যেন আমরা দুনিয়াতে চলি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন বলেন। আল্লাহর ভয় নিয়ে চললে হারাম ভক্ষণ করা যাবে না। কথা বলেন, হারাম ভক্ষণ করা যাবে না, হারাম ব্যবসা করা যাবে না। হালাল পথে থেকে একটু কষ্ট হলেও হালাল পথে থেকে এই হায়াত অতিবাহিত করার পরে তো আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। পরে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের বিধিবিধান মেনে নবীর আদর্শিত হয়ে বাকি হায়াতটুকু অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন বলেন। আরো জোরে আমিন বলেন। যারা কোরআন মানবে তারা কোনোদিন সুদের ব্যবসা করবে না। যারা কোরআন মানবে তারা কোনোদিন কোরআনের পথ থেকে বিরত থাকবে না। যারা কোরআন মানবে তারা কোনোদিন সমাজে বেইনসাফি কাজ করতে পারবে না। এই জন্য আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের রঙে রঙিন হয়ে আমাদেরকে কোরআনের বুঝ অর্জন করে, কোরআনের জ্ঞান অর্জন করে দুনিয়ার হায়াতটুকু অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন।